सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ ওম সাহানা ভবতু। ওম অর্থাৎ এখানে পরমাত্মাকে বোঝানো হয় বা পরম ভগবানকে বোঝানো হয়। সাহানা ভবতু যে গুরু এবং শিষ্য আমাদের যে প্রসেসটা আছে আমাদের দুজনকেই আপনি রক্ষা করুন। সাহানা ভুনাক্তু এবং আমাদেরকে পালনও করুন। সাহানা ভবতু সাহানৌ ভুনাক্তু সহ বীর্যম এবং আমাদের দুজনকেই এমন ভাবে তৈরি করুন যে আমরা যেন বীরতা প্রাপ্ত করতে পারি বা উন্নতি করতে পারি আমাদের জ্ঞানের দিক থেকে। কারণ তেজস বিনাবদস্তি এবং তেজ প্রাপ্ত যেন হতে পারি। মহাভীত বিষাবহৈ এই গুরু এবং শিষ্যের মধ্যে কখনো যেন ক্লেশ না আসে, দ্বন্দ্ব না আসে, তাই জন্য কখনো যেন বিষাদ না আসে। মহাভীত বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এবার শান্তি বলা যে তিনবার বলার এই কারণ তিন ধরনের অ্যাকচুয়ালি আমাদের দুঃখ আছে। এটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই তিন ধরনের দুঃখ, যত দুঃখ আছে এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে আহ ভৌতিক মানে যত কিছু জীব আছে তাদের দ্বারা, মানুষ, কুকুর, পশু, হিংস্র জানোয়ার, মশা, তাই বলে আদি ভৌতিক। আদি দৈবিক যেমন হচ্ছে ভূমিকম্প, বন্যা, এগুলোকে আদি দৈবিক বলা হয়। এবং আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল। এইভাবে তিন ধরনের দুঃখ আছে, তিন ধরনের দুঃখ যাতে আমরা নিবারিত হয় এবং শান্তি প্রাপ্ত করি। এইভাবে এই মন্ত্রটা দিয়েই যোগ প্রসেসটা ট্র্যাডিশনালি গুরু পরম্পরায় শুরু করা হতো।